হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সব সেরে তারপরে চলে এসেছি গরম গরম চা খাবো বলে। আর এই শীতের সকালে না গরম গরম এক কাপ চা না হলে ঠিক সকালটা জমে ওঠে না। তারপরে এখানে দেখো, আমাদের বাড়িতে মুরগির বাচ্চা কেনা হয়েছে, সেগুলোকে খেতে দিচ্ছি আর দেখছি বসে বসে কত সুন্দর রোদ পোয়াচ্ছে ওরা। তারপরে দেখো, এখন বাজে সকাল 9:30, আর মা বললো যে বৌমা তাড়াতাড়ি রান্না করে নাও। আমি বললাম কেন? বললো আজকে ধান কুটার মেশিন আসবে, আমাদের বাড়িতে ধান কুটা হবে, এই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলে হাতে হাতে দুজন মিলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এই জন্য চালটা নিয়ে নিলাম, তারপর ভাত বসিয়ে দেবো, তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর আমাদের জানো তো, আমরা মেয়ের আগে বউরা সবাই জানি এটা, যে আমাদের রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন সব কাজ শেষ হয়ে গেছে। এটাই আমাদের গুণ। কাদের কাদের মনে হয় জানি না, আমার তো এটাই মনে হয় রান্না কমপ্লিট হওয়া মনে হয় সব কাজগুলো হয়ে গেছে। তো এখানে দেখো, ভাতের হাঁড়িতে চালটা ঢেলে দিলাম, চালটা ঢেলে দিয়েছি। তারপরে মা এখানে সবজি কেটে দিয়ে গেছে। এখানে দেখো, কচু আর আলু কেটে দিয়ে গেছে, ঝাল তরকারি হবে। আর এখানে ছিল লাউ ডাঁটা, এটা চচ্চড়ি হবে। তারপরে দেখো, পেঁয়াজ কুচছি। আর আমরা জানো তো, চোখে কেউ বকলে কি জল আসে না, পেঁয়াজ কুটার সময় এমনি বকুক আর না বকুক, চোখে জল এমনিতেই চলে আসবে। এটা সবারই হয়, পেঁয়াজ কাটতেই গেলে সবার চোখ দিয়ে জল একটু না একটু জল বেরিয়ে যায়। তারপরে পেঁয়াজটা কাটা কমপ্লিট করে বাটতে চলে গেলাম। আমাদের শিলনোড়ায় বাটা, আমাদের গ্রামের দিকে শিলনোড়ায় বাটা হয়। আর যারা বড় লোকের ঘরে নিয়ে কথা না, গরিবের বাড়িতেও আছে মিক্সার মেশিন, মিক্স করা মেশিন, সব কিছুই আর থাকে। তো আমাদের বাড়িতে নেই এটা, তো করব। বাড়িতে আগে ছাদটা ঢালাই দেওয়া হয়ে যাক, আমাদের নতুন বাড়ি হচ্ছে, ওটা ঢালাই দেওয়া হয়ে যাক, তারপরে সব কিছু ভাববো। এখন আমরা শিলনোড়াটাই বাটি। তো দেখো, এখানে বাটাবাটি সব কমপ্লিট করে নিলাম। তারপরে চলে এলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাতে। তারপর দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর একটু খুন্তিতে দেখছিলাম তেলটা গরম হয়েছে নাকি হয়নি। এখন মাছগুলোকে ভাজবো। আর দেখো, উনানটা কত সুন্দর জ্বলেছে আজকে আমাদের উনান। প্রত্যেক দিন খেঁচড়ামি করে বলতে প্রচুর ধোঁয়া লাগে, আজকে একটুও ধোঁয়া ছিল না উনানে, খুব সুন্দর করে জ্বলছিল, ভদ্র উনানের মতন। তারপরে দেখো, এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে শোল মাছ, আমি শোল মাছ খাই না, এটা বাবা আর মা খাবে, আর আমার জন্য ডিম রান্না করা হবে। তারপরে দেখো, এখন আমি ঝাল তরকারিটা করবো। এখানে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপর সব আনাজগুলো দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমার শাশুড়ি মা বেশি লঙ্কা খেতে পারে না, এই জন্য একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে ভালো করে সঙ্গে এখানে দিয়ে দেবো পেঁয়াজের বাটাটা দিয়ে, আমি যেন রেসিপি ভিডিও দিচ্ছি তোমাদেরকে। তোমরা হয়তো অনেকে বলবে দিদিভাই রেসিপি ভিডিও হচ্ছে, বাট না, এটা কোনো রেসিপি ভিডিও না। আমি ডেলি ব্লগ করবো বলেছি, তা আমি কী কী করছি না করছি জাস্ট সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো এই কদিন তোমাদের ব্লগ একদমই দেওয়া হয়নি, 2-3 দিন ধরে শরীরটা ভালো ছিল না, কিন্তু শর্ট ভিডিওগুলো দিয়েছি শরীর খারাপের মধ্যেও। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত প্রায় হয়ে গেছে। তারপরে মা এখানে পেঁপে কেটে দিল, আর আমি বসে বসে খাচ্ছি। মা বললো যে খেয়ে নাও। এই দেখো, আমি যে রান্নাটা করেছিলাম ঝাল তরকারি, এ তো হয়ে গেছে, মাখামাখি করেছি, বাবা আর মা খাবে, আমি তো খাবো না। তারপরে এখানে চচ্চড়িটা সম্রাবো। এখানে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে মরে গেলে একটু দিয়ে দেবো 5 ফোঁটন লঙ্কা, শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম ফোড়ন। তারপর এই দেখো, এটা ভালো করে
একটু দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদ, মানে যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম স্বাদ মতন করে। তারপরে এটা আমি নাড়াচাড়া করে ঢাকিয়ে দেবো। তো বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওতে তোমাদের কাছে কেমন লাগে। প্লিজ তোমাদেরকে বারবার আমি ব্লগে বলছি, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগে, আমার ভিডিওগুলো। তো এখানে দেখো চটচটি কমপ্লিট, মানে রান্না প্রায় মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে ঝাল তরকারিও কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট। তারপর গেছিলাম মায়ের সাথে মাঠে গেছিলাম একটু। আমাদের ধান শুকনো এখনও সরেনি, মানে অনেক ধান তো সেদ্ধ করে শুকাতে অনেক সময় লেগে যায়। এই জন্য ধান মেলাতে গেছিলাম। এসে এত গরম পড়ছে, এখন শীতকালে যে এত গরম হয় কোনোদিন জানি না। প্রচুর রোদ্দুর হয়েছে আজকে বাইরে, আর গরমও পড়েছে খুব। তো চলো একটু জিরিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদের সামনে এসে কথা বলা হয়নি। এখানে দেখো বিকেল হয়ে গেছে, এখন আমাদের মুরগি বাচ্চাগুলোকে খেতে দিয়েছি, তারপর রেডিও করেছি, বাজারে যাব বাজার করতে, মানে ব্যাংকেও যাবো। তোমাদের দাদাভাই আজকে টাকা পাঠাবে, এই জন্য সেটা তুলতে যাব। তারপরে দেখো বাজার থেকে বাড়ি চলে এসেছি। আর কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি চলো। এই দেখো এখানে নিয়েছি একটা ক্রিম কেকার বিস্কুট, মানে সুগার ফ্রি বিস্কুট। এটা খেতে আমার খুব দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো কমেন্ট করে। তারপরে দেখো সব কিছু বার করছে ব্যাগ থেকে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো কী কী বাজার করে নিয়ে এলাম। আজকে নিয়েছি ক্ষীরা, গাজর, তারপরে নিয়েছি রসা আলু, তারপরে এখানে নিয়েছি ক্রিম কেকার বিস্কুট, এখানে নিয়েছি উচ্ছে আর আলু। আর কিছু বাজার করিনি, কারণ সব কিছু বাজারটা আছে। আর এখানে দেখো জলজিরা নিয়েছি, এটা আমার ফেভারিট খাবার, সবসময় জলজিরাটা আমার কাছেই থাকে। তারপরে দেখো এখানে নিয়েছি বাতাসা ঠাকুর পুজোর জন্য, মানে নকুনদানা থাকে বাড়িতে, তো মাঝে মাঝে মন করলে বাতাসাটাও নিয়ে আসি। তারপরে এখানে দেখো নিয়ে নিয়েছি ছোলা, এটা আমি খাবো সকালবেলা। তারপরে দেখো এতগুলো সব কিছু বাজার। তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখতে পাচ্ছ আমাদের মুরগিগুলো কেমন কিচিমিচি করছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যাতে আরও এগিয়ে দিতে পারি, আশীর্বাদ করে আমি যাতে আরও এগিয়ে করি। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।